নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সবার প্রথমে নিয়ে নিয়েছি চিড়ে। এটা কিন্তু নর্মাল চিড়ে নয়, পোলাও বানানোর চিড়ে। চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি কড়াইতে সর্ষের তেল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি মাছের ডিম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আর একটু রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মাছের ডিমটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে একটু লেবুর রস দিয়ে দিলাম। এরপর একটি কড়াইতে আবারও একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তাতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ। একটুখানি নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই পর্যায়ে জল ঝরে রাখা চিড়েটি দিয়ে দেব। এবারে ভালো করে মিক্স করে নেব। মাছের প্রতি বাঙালির ভালোবাসার কথা প্রায় সকলেরই জানা, তবে শুধু মাছেই নয়, মাছের ডিমেরও রয়েছে দারুণ উপকারিতা। মাছের ডিমে থাকা ফ্যাটি অ্যাসিড ব্রেনের স্বাস্থ্য ভালো রাখে। মাছের ডিমে উপস্থিত স্বাস্থ্যকর উপাদান রক্ত পরিষ্কার করে ও হিমোগ্লোবিন বাড়ায়। ওদিকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মাছের ডিমে রয়েছে ভিটামিন এ, যা চোখের জন্য খুবই ভালো। শিশুদের চোখের জ্যোতি বাড়ায় ও রেটিনার কার্যকারিতাকে উন্নত করে। ওদিকে ভেজে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এবারে সবগুলো ভালো করে মিক্স করে নেব। সেই মাছের ডিমের একঘেয়েমি রেসিপি আর চিড়ের পোলাওয়ের কমন রেসিপি, এসব বাদ দিয়ে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। গ্যারান্টির সাথে আমি বলতে পারি দারুণ লাগবে। ফ্লেভারের জন্য একটু ধনেপাতা কুচি অ্যাড করছি। কথা বলতে বলতে একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম।
সবশেষে একটু টমেটো সস দিয়ে রেসিপিটা কমপ্লিট করছি। তো বন্ধুরা, আজকের আমার এই ইউনিক রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।